শুভ সকাল বন্ধুরা। আজ 1 আগস্ট শনিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, আজ অরুণোদয় প্রকল্পের সকল হিতাধিকারীদের অ্যাকাউন্টে আসবে টাকা। সকল অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের অবগতির জন্য আজ 1 আগস্ট 2026 শনিবার সকাল 11টা 30 মিনিটে অরুণোদয় 3.0 এর শুভ সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এপিবিএস অথবা আধার পেমেন্ট ব্রিজ সিস্টেমের মাধ্যমে অরুণোদয় প্রকল্পের সকল হিতাধিকারীদের অ্যাকাউন্টে আজ টাকা পাঠানো হবে। এই অরুণোদয় 3.0 অনুষ্ঠানটি সকল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সরাসরি লাইভ টেলিকাস্ট করা হবে। অতএব সকল অরুণোদয় 3.0 হিতাধিকারীদের যথাযথ সময়ে নিজের গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হয়েছে। উজান অসমে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতিতে এখনও পর্যন্ত অসমে আসার কোনো পরিকল্পনা নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এ নিয়ে রাজ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমে কেন আসছেন না, এ নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট মন্তব্য করলেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সাহসেই আমি সব কাজ করছি। প্রধানমন্ত্রী থেকে আমি অফুরন্ত সাহায্য পাচ্ছি। প্রধানমন্ত্রী সাহস না দিলে আমি একা এই পরিস্থিতি সামলাতে পারতাম না। আমাকে নিরন্তর কাজ করার জন্য পথ দেখাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমে কোনোভাবেই বিপদ হতে দেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিশ্বজুড়ে ক্রমাগত বৃদ্ধি পাওয়া ডিজিটালাইজেশন এবং শিশু কিশোর কিশোরীর ক্রমবর্ধমান ব্যবহার বৃদ্ধি চিন্তার কারণ হয়ে পড়েছে। অনলাইন সুরক্ষা ভারতের নবীকৃত আইন ও নীতিগত বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে। দিল্লি উচ্চ আদালত দাখিল করা এক জনস্বার্থ মামলায় 13 বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রবেশ করায় বাধা আরোপ করার জন্য দাবি জানানো হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে যে বর্তমানের ব্যবস্থা শিশুদের সাইবার অপরাধ, অনলাইন শোষণ, মানসিক জনস্বাস্থ্য সমস্যা এবং তথ্যের অপব্যবহার থেকে পর্যাপ্তভাবে সুরক্ষা প্রদান করছে না। দিল্লি উচ্চ ন্যায়ালয়ে দাখিল করা এক জনস্বার্থ মামলায় 13 বছরের নিচের শিশুদের সোশ্যাল মিডিয়ায় প্রবেশ না করার জন্য এক ফলপ্রসূ আইন কাঠামো প্রণয়ন করার জন্য কেন্দ্র সরকারকে নির্দেশ দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ফেসবুক লাইভে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যের যোরহাট এবং শিবসাগর জেলায় মোট ব্যাংক ঋণের পরিমাণ 11,400 কোটি টাকা। যাদের ঋণ রয়েছে অথবা যারা বন্যায় প্রকৃত ক্ষতির শিকার হয়েছেন, তাদের জন্য এবার বিশেষ স্বস্তিমূলক প্রকল্প চালু করবে রাজ্য সরকার। ব্যাংক ক্ষয়ক্ষতির সত্যতা যাচাই করার পরই এই সুবিধা দেবে। তবে এটি শুধুমাত্র স্ট্যান্ডার্ড ব্যাংক অ্যাকাউন্টধারীদের জন্য প্রযোজ্য হবে। তিনি জানান, গৃহ ঋণ, শিক্ষা ঋণ এবং গাড়ির ঋণের ক্ষেত্রে 6 মাসের মোরাটোরিয়াম ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর পর্যন্ত বাড়ানো হবে। কৃষি ঋণ এবং স্বনির্ভর গোষ্ঠীর ঋণের ক্ষেত্রেও 6 মাসের মোরাটোরিয়াম কার্যকর হবে এবং ঋণ পরিশোধের সময়সীমা সর্বোচ্চ 2 বছর পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া এমএসএমইর ক্ষেত্রে ঋণ পরিশোধের সময়সীমা 3 থেকে 7 বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নাবার্ড এবং রিজার্ভ ব্যাংকের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যও বিশেষ সহায়তার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সংশ্লিষ্ট ব্যাংকগুলি ক্ষুদ্র দোকানদারদের অতিরিক্ত 10,000 টাকা ঋণ দেবে। এই ঋণের জন্য কোনো বন্ধক রাখতে হবে না। যারা আগে থেকেই ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণ নিয়েছেন তারা এই সুবিধা পাবেন। রেশন কার্ডের গ্রাহকদের জন্য সুখবর। আগামী 10 আগস্ট থেকে 70 লক্ষেরও বেশি রেশন কার্ডে 100 টাকায় 1 কেজি মসুর ডাল এবং 1 কেজি চিনি দেবে অসম সরকার। বিনামূল্যে রেশনের সঙ্গে এই 2 সামগ্রী দেওয়া হবে। একই সাথে অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়া থেকে শুরু করে ছাত্রছাত্রীদের নিযুত মইনা এবং নিযুতবাবু প্রকল্পের আবেদনপত্র বিতরণ, সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিগুলিরও নির্দিষ্ট সময়সীমা জানিয়েছেন। জেলার জেলা কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের বৈঠকের পর এক্সে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
রেশন প্রকল্পের ক্ষেত্রে 10 আগস্টের তারিখটি নির্দিষ্ট করে দিয়েছেন হিমন্ত। তার কথা অনুযায়ী প্রতিটি রেশন কার্ডে 100 টাকা নিয়ে 1 কেজি মসুর ডাল এবং 1 কেজি চিনি দেওয়া হবে। এর সঙ্গে উপভোক্তারা তাদের নির্ধারিত বিনামূল্যের রেশনও পাবেন। রাজ্যের 70 লক্ষেরও বেশি রেশন কার্ডের উপভোক্তা এই সুবিধা পাবেন। অসমের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের 8টি জেলায় বন্যার প্রভাবে এখনও পর্যন্ত 2,12,400 জন মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছেন। এদিকে চলতি বছরের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 80। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিশেষ রিপোর্ট অনুযায়ী গোলাঘাট, শিবসাগর, বিশ্বনাথ, চড়াইদেও, কামরূপ মেট্রো, যোরহাট, ধেমাজি এবং নোয়াগাঁও জেলার মোট 437টি গ্রাম বন্যায় প্লাবিত। 21টি রাজস্ব চক্রের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গত 24 ঘন্টায় শিবসাগর জেলায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি মৌসুমে বন্যাজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে 80-তে পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 2027 সালের জনগণনা কার্যক্রম নির্ধারিত সময়ে সুষ্ঠু এবং নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর নির্দেশিকা জারি করেছে কাছাড় জেলা প্রশাসন। প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সমস্ত সরকারি বিভাগে পাঠানো নির্দেশিকায় জনগণনা কাজে নিযুক্ত আধিকারিক এবং কর্মচারীদের জনগণনা আইন 1948-এর বিধান মেনে নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণনার কাজে নিযুক্ত প্রত্যেক আধিকারিক এবং কর্মচারীর আইনানুগ দায়িত্ব হল জনগণনা প্রক্রিয়া সম্পূর্ণ সহযোগিতা করা। যদি কেউ অর্পিত দায়িত্ব পালনে অস্বীকৃতি জানান, অবহেলা করেন অথবা জনগণনা আইন 1948 এবং সংশ্লিষ্ট বিধি অনুযায়ী জারি করা সরকারি নির্দেশ অমান্য করেন, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসন জানিয়েছে, জনগণনা আইন 1948 অনুযায়ী এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ 1000 টাকা জরিমানার বিধান রয়েছে। হাইলাকান্দি জেলার স্বাস্থ্য পরিষেবার নামে চলছে বড়সড় প্রতারণা। হাইলাকান্দি জেলার অলিগলিতে গড়ে উঠেছে একের পর এক অবৈধ ফার্মাসি। ওষুধের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে দুমদাম ব্যবসা চললেও অধিকাংশ দোকানে নেই কোনো বৈধ ফার্মাসিস্ট। অনড় জেলার স্বাস্থ্য বিভাগও। তথ্যমতে দেখা গেছে, জেলায় হাতে গোনা কয়েকজন ছাড়া প্রায় সকলেরই ফার্মাসিস্ট সার্টিফিকেট নেই। নিয়ম অনুযায়ী প্রতিটি ওষুধের দোকানে একজন নিবন্ধিত ফার্মাসিস্ট থাকা আবশ্যক এবং বাধ্যতামূলক, কিন্তু বাস্তবে সেই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চালিয়ে যাচ্ছেন ব্যবসা। অভিযোগ, অনেকেই নিজের নামে লাইসেন্স না থাকায় পরিবারের অন্য সদস্য, বিশেষ করে ভাইয়ের নামে ফার্মাসিস্ট সার্টিফিকেট ব্যবহার করে দোকান চালাচ্ছেন। কেউ কেউ আবার ভাড়া করা সার্টিফিকেট দেখিয়ে প্রশাসনকে ফাঁকি দিচ্ছেন। ফলে দোকানে বসে থাকা ব্যক্তি ওষুধ সম্পর্কে ন্যূনতম জ্ঞানও রাখেন না। প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড সহ শক্তিশালী ওষুধ বিক্রি হচ্ছে অবাধে। ফার্মাসিস্ট না থাকায় ভুল ওষুধ, ভুল ডোজ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির ঘটনা বাড়ছে। সামান্য জ্বর সর্দি থেকে শুরু করে জটিল রোগের ওষুধও রোগীর হাতে তুলে দিচ্ছেন অদক্ষ ব্যক্তিরা। এতে সাধারণ মানুষের জীবন সরাসরি ঝুঁকির মুখে পড়ছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 1 আগস্ট শনিবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সাথে সাথে বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর, কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি, করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।